আর স্পষ্টভাবে জিকির করতে, যেগুলো শুনতে পাওয়া যেত। এমনিতেই আল্লাহর সমস্ত সৃষ্টি জিকির করে, কিন্তু সেগুলি আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড়কে আল্লাহ এমনভাবে জিকির ও তাসবিহ পাঠ করতে বললেন যা শুনতে পাওয়া যায়। অত্যাইরা এবং আল্লাহ বলেন, আমি পাখিদেরকেও বললাম যে দাউদ আলাইহিস সালামের সাথে তোমরা একত্রে জিকির করো। ও আলান্না আলাউল হাদিদ, এবং তার জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম। আনেমাল সাবেগাত, এবং আমি বলেছিলাম যে তুমি খুব বড় বড় পোশাক তৈরি করো, লৌহ বর্ম তৈরি করো, লম্বা লম্বা, যেন মাটি ঘেঁষে চলে। ওয়াকাদ্দের ফিসাদ, আর বুননের ক্ষেত্রে তুমি পরিমাণ ঠিক রাখো, করাগুলি যেন একটা সমপরিমাণ দূরত্বে সংযুক্ত করা হয়। বুননের ক্ষেত্রে তুমি পরিমাণ ঠিক রাখো। ওয়ামালু সালেহা, এবং ভালো কাজ সম্পাদন করো, ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আমি তোমরা যা করছো আমি এগুলি সব দেখছি, আমি এগুলির দর্শক। দাউদ আলাইহিস সালাম একই সঙ্গে নবীও ছিলেন, রাসূল ছিলেন, এবং তিনি রাজাও ছিলেন। তাকে একই সঙ্গে আল্লাহ নবুয়ত এবং বাদশাহী দুটোই দান করেছেন। এর আগে নবুয়ত এবং বাদশাহী আলাদা হতো। নবীর অধীনে একজন বাদশাহ থাকতো, সে যুদ্ধ পরিচালনা করতো নবীর আদেশক্রমে। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একই সঙ্গে নবুয়ত এবং বাদশাহী দিয়েছেন। এবং দাউদ আলাইহিস সালামের পরে যারা পৃথিবীতে আসলেন তারা সবাই নবী রসুল হিসেবে যারা আসলেন তারা সবাই একই সঙ্গে নবী ছিলেন, রসুল ছিলেন, আবার রাজাও ছিলেন, বাদশাহও ছিলেন। দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে মাঝে মাঝে তার শহরে ঘুরে বেড়াতেন। সিরিয়া অঞ্চলে তার রাজধানী ছিল। তো মানুষকে জিজ্ঞাসা করতেন যে দাউদের শাসন কেমন, তার কাজকর্ম কেমন। সবাই ভালোই রিপোর্ট দিত। কিন্তু একদিন এক ছদ্মবেশী ফেরেশতাকে আল্লাহ সেখানে পাঠালেন। দাউদ আলাইহিস সালাম তার কাছে জিজ্ঞাসা করলেন যে দাউদের কর্মকাণ্ড কেমন। সে বলল সবই ভালো, কিন্তু একটা বিষয়ে একটু সমস্যা আছে। তখন দাউদ আলাইহিস সালাম আতকে উঠলেন যে কী ব্যাপার, আমার তো কেউ কোনোদিন ত্রুটি বলে নাই, বলেন আমার কি সমস্যা আছে। তখন উনি বললেন যে দাউদ তার পরিবারের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য তিনি রাজকোষ থেকে তিনি একটা ভাতা গ্রহণ করেন। এটা না করে তিনি যদি নিজে কোনো কাজকর্ম করে সেই কাজের মাধ্যমে যদি সে নিজে খাদ্য গ্রহণ করতেন, এটা তার জন্য ভালো হতো। তো দাউদ আলাইহিস সালাম বিষয়টা সেটা মেনে নিলেন এবং এটা তার কাছে গ্রহণযোগ্য মনে হলো। এবং পরবর্তী তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে এমন কোনো কাজ দেন যে কাজের মাধ্যমে আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণ আমি বহন করতে পারি। আল্লাহ তাআলা এই জন্য তাকে কি আদেশ দিলেন যে আল্লাহ বললেন যে আমি তার জন্য লোহা নরম করে দিলাম। লোহা যে কঠিন শক্ত, এটাকে আমি তার জন্য নরম করে দিলাম। সে ইচ্ছা করলে যেমন ইচ্ছা তেমনই লোহা আটার মতো, মাখা আটার মতো, বা কি পরিমাণ নরম লাগবে এইভাবে তার ইচ্ছাই লোহা সেভাবে নরম হয়ে যেত তার উদ্দেশ্যে। এবং এইভাবে দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম নির্মাণ করতেন এবং দৈনিক একটা বর্ম তিনি নির্মাণ করতে পারতেন। সেটা তিনি অনেক মূল্য, অন্তত 4000 দিরহামে সেই বর্মটা তিনি বিক্রি করতেন এবং এর দ্বারা তিনি পরিবারের জন্য ব্যয় করতেন এবং আল্লাহর পথে ব্যয় করতেন। এভাবে দাউদ আলাইহিস সালাম তিনি নিজের পরিশ্রমের মাধ্যমে, উপার্জনের মাধ্যমে তিনি সংসার পরিচালনা করতেন। তো এখানে আমাদের একটা জানার বিষয়, এটা অনুধাবন করতে হবে যে আল্লাহর কাছে পৃথিবীতে সমস্ত আমলের মধ্যে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করার জন্য লৌহ বর্ম, এই পোশাকও আল্লাহ তাআলা এই পোশাককে লেবাসুত তাকওয়া বলেছেন, রক্ষাকারী পোশাক বলেছেন। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল, তিনি আল্লাহর কাছে কর্ম চাইলেন যে আমাকে একটা কাজ দেন। তো আল্লাহ তাআলা তাকে এই যুদ্ধের পোশাক বানানোর জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন এবং লোহাকে তিনি নরম করে দিলেন। তো এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যে পৃথিবীর মুমিনদের উপরে যে সর্বশ্রেষ্ঠ আমল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন বর্তমান পৃথিবীটা এমনভাবে পরিচালিত হচ্ছে যে এটা পৃথিবীটাও এখন মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। এই জন্য আমরা অনেক নেক আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ সহ অনেক নেক আমল থেকে আমরা বঞ্চিত। এগুলি করার মতো কোনো পরিবেশ এখন নাই। তো এজন্য সমাজের যুবকরা অনেকেই মনে করে যে আমরা এই সব কেমন করে উপার্জন করব। তো তাদের জন্য পরামর্শ যে আপনারা এই পৃথিবীতে জিহাদ ফি সাবিলিল্লাহ সব পেতে হলে আপনারা
এই যে আমাদের দেশের প্রতিরক্ষা বিষয়ে যে চাকুরি আছে এগুলি আপনারা গ্রহণ করেন, আপনারা আর্মি হন, পুলিশ হন, বিডিআর হন এবং মানুষের সেবা করেন, এভাবে দেশ রক্ষার কাজে আপনার আত্মনিয়োগ করেন, তাহলে আপনার এই জেহাদের সবটা পাবেন। কিন্তু কোরআনে যেভাবে জেহাদের কথা বলা আছে সেই ধরনের জেহাদের প্রচলনটা এখন অনেকটা রহিত হয়ে গেছে। ইসলাম এবং অনিসলাম এর বিরুদ্ধে জেহাদ চলতো, কিন্তু এখন যেখানেই যুদ্ধ হয় এগুলি হয় নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থে, পারিবারিক স্বার্থে বা রাষ্ট্রের স্বার্থে। হয়তো দুই দলই মুসলমান একে অপরের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, এভাবে যুদ্ধ হচ্ছে, এগুলো কোনো জেহাদের মধ্যে পড়ে না। তবে তারপরও আপনি অন্তত অতটুকু পরামর্শ আপনাকে দিতে পারছি যে যারা মনে করেন যে আমরা এত বড় একটা সব থেকে বঞ্চিত হব না, তারা আপনারা দেশে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, এই সমস্ত বাহিনীতে যোগদান করলে আপনারা সেবামূলক কাজে যথেষ্ট সুযোগ পাবেন, আপনারা জনগণের সেবা করতে পারবেন এবং দেশ রক্ষার জন্য আপনারা দায়িত্ব পালন করতে পারবেন। এগুলিতে বহু সওয়াব। কাজে এই জন্য মানে আল্লাহর কোরআনে যেভাবে বলা আছে তার বাইরে ব্যতিক্রম আপনি কখনোই কোনো মানুষকে মারা বা কাউকে হত্যা করা এভাবে যেন কোনো চিন্তা কোনো যুবকের মনে না আসে, এটা আমরা আপনাদেরকে সতর্ক করছি। তার কারণ জিহাদের জন্য রাষ্ট্রীয় আদেশ লাগবে, রাষ্ট্রের পক্ষ থেকে আদেশ ছাড়া কোনো জিহাদ হতে পারে না। কাজী জিহাদ ফি সাবিলিল্লাহ যতটাই হয়েছে এটা রাষ্ট্রের অধীনে হয়েছে, কাজী জিহাদের জন্য প্রথম ইসলামী রাষ্ট্র সৃষ্টি হতে হবে এবং ইসলামী রাষ্ট্রের অধীনে যুদ্ধ পরিচালনা করলে সেটা হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এছাড়া ব্যক্তিগতভাবে কোনো দল, সংস্থা, সংগঠন এরা যদি এটা করতে যায় তো এটা হবে সন্ত্রাসবাদ। কাজে এভাবে যেন কেউ চিন্তা না করে, কাজে বিষয়টা বুঝে নিতে হবে যে আল্লাহ রসুল যতক্ষণ মতো মদিনায় হিজরত করেন নাই ততক্ষণ পর্যন্ত তিনি জিহাদের আদেশ আল্লাহর পক্ষ থেকে লাভ করেন নাই। তাফসিরে বলা আছে যে সাহাবীরা অন্তত আল্লাহ রসুলকে 70 বার অনুরোধ করছে মক্কা থাকাকালীন, 13 বছর আল্লাহ রসুল মক্কায় ছিলেন নবুয়তের পরে, যে জিহাদের আদেশ হোক, জিহাদের আদেশ দেওয়া হোক, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দেন নাই। তো যে নিয়মে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ রসুলকে বিধান দিয়েছেন ওই নিয়মের বাইরে কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ রসুল মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তারপরও সেখান থেকে তিনি জিহাদের আদেশ হিজরতের 6 মাস পরে প্রথম জিহাদের আদেশ আল্লাহ রসুল লাভ করেন, 18 মাস পরে বদর যুদ্ধে সংগঠিত হয়। কাজে এখন আমরা পৃথিবীতে যে অবস্থায় আছি তাতে ওইভাবে জিহাদ যেটা কোরআনে বলা আছে সেটার কোনো সুযোগ বা সুব্যবস্থা নাই। কাজে আপনাদেরকে আমি এটাই পরামর্শ দিতে পারছি, এর বাইরে আমার কাছে কিছু বলার নাই। যে আপনারা এই জিহাদে অংশগ্রহণ করতে গেলে বারবার দেখেন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন বাহিনীতে লোক নিয়োগের জন্য তারা বিজ্ঞাপন দিচ্ছেন। কাজে আপনারা সেভাবে দেশের সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। ভেবে দেখেন একজন পুলিশ একটা মানুষের যে উপকার করতে পারে সেটা কিন্তু একজন সাধারণ মানুষ সারা জীবনেও সেটা করতে পারে না। একজন পুলিশ মানুষের বহু উপকার করতে পারে। কাজে এই জন্য আপনারা এই সমস্ত কাজে, এখানে কিছু লোক খারাপ করে এই জন্য মানুষ মনে করে যেটা খারাপ, কিন্তু এই পেশাগুলি খারাপ না। এগুলির মধ্যে হয়তো কিছু খারাপ লোক থাকে, এটা খারাপ লোক সব জায়গায় কিছু থাকবে, সব লোক ভালো এরকম কোনো সংগঠন, সংস্থা, দল এটা পাওয়া যাবে না। কিন্তু এখানে মানুষের সেবা করার বহু সুযোগ আছে এই সমস্ত কাজে আত্মনিয়োগ করলে, এবং সেগুলি আপনার জান্নাতের জন্য আপনার বহু সহায়ক হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছিলেন। দেখেন আল্লাহ তাআলা কিন্তু দাউদ আলাইহিস সালামকে বলেন নাই যে জায়নামাজ, টুপি, তসবিহ, বেসওয়াকের দোকান দাও। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম কিন্তু এভাবে বলেন নাই, বলছেন জিহাদের পোশাক তৈরি করতে। কাজে এই জন্য বুঝতে হবে যে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল, প্রিয়তম আমল, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ যে রক্ষাবাচক পোশাক ব্যবহার করাবে এটা লেবাসুত তাকওয়া, এবং এটা আল্লাহর কাছে এই পোশাকটা উত্তম বলেও আল্লাহ তাআলা সূরা আরাফে উল্লেখ করেছেন। বলে সুলাইমান আর রিহা, দাউদ আলাইহিস সালামের 19 পুত্র ছিল, তার মধ্যে ছোট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। গুদুব্বা শাহরুন ও রাওয়াহুহা শাহর, যে এক সকালে সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন বাতাসের সাহায্যে, আর এক বৈকালে তিনি 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন বাতাসের সাহায্যে। অর্থাৎ বাতাসকে আদেশ দিলেই তিনি এক সকালে তাকে 1 মাসের রাস্তা পার করে দিত।
সুলাইমান আসলাম যেখানে তার সিংহাসন ছিল সেখানতে সেই মানে সিরিয়ার তার সিংহাসন থেকে ওজদকর, তারপরে সেখান থেকে ইয়ামান, কাবুল, তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। কাজে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনি সফর করার জন্য বাতাসকে ব্যবহার করতেন এবং আল্লাহ তাআলা তার জন্য বাতাস অনুগত করে দিয়েছিলেন। তিনি একা নয়, তার বিশাল সিংহাসন ফারসাক বাই ফারসাক, অর্থাৎ 2 কিলোমিটার মানে লম্বা, 2 কিলোমিটার প্রস্থ এই বিশাল সিংহাসনে তার সমস্ত স্ত্রী, সৈন্য সামন্ত, অন্যান্য সব কিছু যা প্রয়োজনীয় তাই সিংহাসনে নিয়ে তিনি আরোহণ করতেন এবং আদেশ দিলেই এক সকালেই তাকে 1 মাসের রাস্তা, 1 মাসের দূরত্বে তাকে পৌঁছিয়ে দেওয়া হতো। সুলাইমান আসলামকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছিলেন। তো পৃথিবীতে আল্লাহ যদি এত নিয়ামত মানুষকে দান করতে পারেন, তাহলে জান্নাতে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেটা অবশ্যই আল্লাহ তাআলা দান করতে পারেন। এটা আমাদের বিবেক এটাকে সত্য বলে স্বীকার করে। এই সুলাইমান আসলামকে আল্লাহ কত নিয়ামত দিয়েছিলেন। আপনি সূরা মানে নামলে বিলকিসের ইতিহাস এবং তার আত্মসমর্পণ, সেখানে সুলাইমান আসলামের যে নিয়ামত, সেগুলি অনেক নিয়ামতের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা দুনিয়ায় যখন এত নিয়ামত দান করতে পারেন, তিনি আখিরাতে অবশ্যই তার প্রতিশ্রুতি তিনি পালন করতে সক্ষম এবং তিনি এটা করবেন অবশ্যই। আল্লাহ তাআলা সত্য এবং তিনি সত্য বলেন। ও আসলনাও আইনাল কেতরে, আল্লাহ বলেন তার জন্য আমি তামাকে প্রবাহিত করে দিয়েছিলাম, অর্থাৎ তামাকে তার জন্য নরম করে দেওয়া হয়েছিল। এই তামা দ্বারা তিনি যা কিছু নির্মাণ করার তিনি আদেশ করলে জিন এবং ইনসান যারা ছিল তার অনুগত এই সবাই এই গলিত তামা দ্বারা তার জন্য তিনি যা আদেশ করতেন সেগুলি তারা নির্মাণ করে দিত। এগুলি সুলাইমান আসলামের কাজগুলি কারা করতো সেটা আল্লাহ এখানে বর্ণনা করেন। অমেনাল জিন্নে, জিনদের মধ্য থেকে একদল, মা ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইজনি রাব্বিহি, যারা তার সামনে আল্লাহর আদেশে কাজ করত। আল্লাহর আদেশে সুলাইমান আসলামের সামনে জিনেরা কাজ করত। কোনো রকমই অবাধ্য হওয়ার কোনো ক্ষমতা ছিল না। ফেরেশতারা পাহারাদার থাকতো। অমাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা, আল্লাহ বলেন আমার আদেশকে যদি কেউ অবহেলা করে, আমার আদেশ থেকে যদি কেউ ঘাড় মরায়, তাহলে নুযিকু আযাবা সাইর, তখন আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আমি তাকে ভোগ করাই। অর্থাৎ এই জিনেরা আল্লাহর আদেশে সুলাইমানের সামনে তারা কাজ করবে, তাদের জন্য ফেরেশতা পাহারাদার নিয়োজিত আছে এবং আগুনের লাঠি নিয়ে ফেরেশতারা দাঁড়ানো আছে। কেউ যদি কাজে অবহেলা করে এবং ঘাড় মোড়ায়, তাহলে ওই ফেরেশতা তাকে আগুনের লাঠি দ্বারা পিটাবে। এই ধরনের নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষ সুলাইমান আসলামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। তিনি বনী ইসরাঈলের একজন নবী এবং তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা, সুলাইমান আসলামের উদ্দেশ্যে ওই জিনেরা কাজ করতো। কি কাজ করতো? মায়াশা, সুলাইমান আসলাম যা চাইতেন, যা ইচ্ছা পোষণ করতেন তাই তারা করে দিত। কি? প্রথম হলো মাহারিবা, বড় বড় উচ্চ অট্টালিকা, মসজিদ, সৌধ, এগুলি নির্মাণ করা হতো। ও তামাসিলা এবং ভাস্কর্য, এই ভাস্কর্যগুলি পশু পাখির এবং কোনো নেককার মানুষের ওই ভাস্কর্য তৈরি করা হতো। ভাস্কর্য এবং মূর্তি কিন্তু এক জিনিস না। মূর্তি হলো কাল্পনিক একটা ছবি তৈরি করা, মাটি দিয়া একটা কাল্পনিক একটা অস্তিত্ব তৈরি করা। আসলেই ওইভাবে ওই বস্তুর ওইভাবেই কোনো অস্তিত্ব আছে কি না এটা বলা যায় না। যেমন রাজা গণেশ, একটা মানুষ, তার মাথাটা হাতি। এখন মানুষের মাথায় হাতির মাথা, এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত? তাহলে এগুলি হলো কাল্পনিক, যেগুলির আসলেই বাস্তবে কোনো অস্তিত্ব থাকলেও সেটা ওইভাবেই ছিল এটা বলা যায় না। এবং মূর্তিগুলি ইবাদতের জন্য তৈরি করা হয়। আর ভাস্কর্যগুলি এগুলি কাল্পনিক না, এটা হলো একটা বাস্তব জিনিসের ছবি। মনে করেন একজন ন্যায়পরায়ণ বাদশা, একজন ন্যায়পরায়ণ নেতা, সে যেভাবে ছিল ওভাবেই তার আকৃতিটা তৈরি করে তাকে স্মরণ করা এবং তার থেকে ইতিহাস
বা জ্ঞান উপার্জন করা, এটা পূর্ববর্তী উম্মতের জন্য এটার অনুমতি ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন যে এগুলি যদি ইবাদতের জন্য তৈরি করা হয় না, কিন্তু এগুলি যদি এভাবে স্থাপন করা থাকে এবং যুগ যুগ যদি এভাবে থাকে, তো পরবর্তীতে শয়তান এভাবে তাদেরকে ফুসলামি উস্কাবে, বলবে এগুলি তোমাদের পূর্বপুরুষরা এদের ইবাদত করছে, তোমরা এদের ইবাদত করো। এগুলির মাধ্যমে শিরক সৃষ্টি হতে পারে, এই জন্য আল্লাহ এগুলি নিষেধ করেছেন। তবে এতটুকু আপনাদের জানা প্রয়োজন যে ভাস্কর্য বা মূর্তি কিন্তু এক না। মূর্তি হলো কাল্পনিক যে আকৃতি তৈরি করা হয় মূর্তিতে, ওই আকৃতিই তার আসলেই ছিল কিনা বা আছে কিনা এটা বলা যাবে না। কিন্তু ভাস্কর্য যেটা হয় সেটা একটা মানুষ বা একটা বস্তু বা একটা পশু পাখিকে, মানে যেভাবে ওই পশু পাখি বা ওই মানুষ ওভাবেই তার একটা প্রতিকৃতি তৈরি করা হয় এবং তার মাধ্যমে তার স্মৃতি বা ইতিহাসকে স্মরণ করা হয়। এভাবে বস্তুকে ভাস্কর্য বলা হয়। এই ভাস্কর্যগুলি সুলাইমান আলাইহিস সালামের জামানায় এটা নির্মাণ করা এটা বৈধ ছিল। তামাসিরা ও জিফানের কাল জবাবে, এবং বড় বড় পেয়ালা, বড় বড় থালা, জবাব মানে কূপ, মানে একেবারে পুকুরের মতো বড় বড় থালা। একটা থালাতে 1000 লোক একসঙ্গে খেতে বসতে পারত। এত বড় থালা সুলাইমান আলাইহিস সালামের জামানায় জিনরা নির্মাণ করে দিয়েছিল। কুদুরের রাশিয়াত মানে স্থায়ীভাবে স্থাপিত ড্যাগ, বড় ড্যাগ, বিশাল বড় ড্যাগ স্থায়ীভাবে স্থাপিত, সিঁড়ি দিয়ে তার মধ্যে ওঠা হয়, সিঁড়ি দিয়ে নামা হয় এবং সিঁড়ি দিয়ে তার থেকে খাদ্য বের করা হয়। এইভাবে বড় বড় ড্যাগ যেগুলি নাড়ানো সম্ভব ছিল না, এভাবে স্থায়ীভাবে স্থাপিত বড় বড় ড্যাগগুলি তৈরি করা হতো। এবং ওই গলিত তামা দ্বারা জিনেরা সুলাইমান আলাইহিস সালামের আদেশে এই সমস্ত বস্তু নির্মাণ করত। এবং আল্লাহ বললেন, এ মালু আলা দাউদা শুকরা, হে আলে দাউদ, হে দাউদ পরিবার, তোমরা আমল করো এবং তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই কাজগুলি তোমরা করো এবং এইগুলির জন্য তোমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক বান্দাই আছে যারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কিন্তু দাউদ আলাইহিস সালাম খুবই কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা ছিলেন আল্লাহর। তো আলে দাউদকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছে যে তোমরা তোমাদের কর্তব্য পালন করো এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এভাবে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ বললেন, দাউদ পরিবারের কথা সংক্ষিপ্ত আকারে আল্লাহ এখানে বললেন। এরপরে আল্লাহ বলেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, এত বড় ক্ষমতাধর সুলাইমান আলাইহিস সালাম যে জিনদেরকে দিয়ে তিনি সমস্ত কাজ করাতেন, নদী সমুদ্র থেকে তিনি মণি, মুক্তা, প্রবাল, পাথর সংগ্রহ করতেন। এভাবে সুলাইমান আলাইহিস সালাম সে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেছিলেন। পৃথিবীর সবচাইতে সুন্দর সুরম্য অট্টালিকা বাইতুল মুকাদ্দাসের মসজিদ তিনি নির্মাণ করেছিলেন। এই নির্মাণ দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এগুলিকে সমাপ্ত করেছেন। তো এই জন্য আল্লাহ বলেছে, এ মালু আলা দাউদা শুকরা, দাউদ পরিবার তোমরা কাজ করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এভাবে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর অনেক কার্যকলাপ, তিনি অনেক কাজকর্ম করেছেন। এরপরে যখন তার উপরে মৃত্যুর ফয়সালা এসেছে, তাফসীরে লেখে যে 53 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ বলেন, আমি যখন তার মৃত্যুর ফয়সালা করলাম, মা দাল্লাম আলা মাউতিহি, তার মৃত্যুর সম্পর্কে অন্য কোনো কিছুই অবগত করায় নাই, বরং এই মৃত্যুর বিষয়টা অবগত করিয়েছে তাদেরকে দাব্বাতুল আরদ, মানে পৃথিবীর পোকা, জমিনের পোকা, অর্থাৎ উই পোকা, তাকুলু মিন সাতাহু, এই উই পোকা তার লাঠিটাকে খেয়ে ফেলেছিল। ফালাম্মা খাররা, অথবা তিনি যখন পড়ে গেলেন, তাবাইয়ানা, তখন বিষয়টা স্পষ্ট হয়ে গেল, আল জিন্নু আনকানু ইয়ালামুল গায়বা, জিনেরা যদি গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে তারা এই অপমানজনক শাস্তি তারা ভোগ করতো না। অর্থাৎ এই অপমানজনক এই কাজগুলি, নদীতে ডুবাতে হবে, পাথর আনতে হবে, এইগুলি ঘর নির্মাণ করতে হবে, এই অপমানজনক কাজকে আযাব বলা হয়েছে। এই আযাবে তারা লিপ্ত থাকতো না। ঘটনাটা এরকম, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু, আর আপনারা অবগত আছেন যে পয়গম্বরদের জান খরচ করার আগে ফেরেশতারা অনুমতি নেয় যে আপনি কি পৃথিবীতে থাকবেন, না চলে যাবেন, আল্লাহর পক্ষ থেকে এই আদেশ নিয়ে আমরা আসছি। কিন্তু সমগ্র পয়গম্বরই বলেছেন যে আমরা আল্লাহর কাছে চলে যাব। এই পৃথিবী এটা একটা মানে কষ্টসাধ্য জগৎ, এখানে পৃথিবীটা একটা পরিশ্রমের জগৎ।
এখানে পয়গম্বররা ওই খবর পেলে কেউই আর থাকতে চাননি। এভাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন মৃত্যুর খবর নিয়ে ফেরেশতা আসে, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি মরে গেলে এই বাইতুল মুকাদ্দাসের কাজ অসমাপ্ত, এই জিনেরা ইনসানরা এই কাজ সেরে পালিয়ে যাবে। কাজেই আমি আমার ইবাদতখানার মধ্যে ঢুকে আমি লাঠির উপরে ভর করে শক্ত করে দাঁড়াবো, যাতে দূর থেকে দেখলে কেউ মনে করে যে আমি ইবাদতে বা নামাজে দাঁড়িয়ে আছি। এ অবস্থা আমাকে আমার জান কবজ করবেন, যাতে ওরা আমার মরে যাওয়ার খবরটা জানতে না পারে। আমি মরে গেছি এটা বুঝতে পারলে ওরা কাজ ফেলে চলে যাবে। এভাবে আমাকে ব্যবস্থা করে মৃত্যু দিন এবং জান কবজ করুন। তো সুলাইমান আলাইহিস সালামের আবেদন রক্ষা করে এভাবেই তিনি লাঠিতে ভর করে তার প্রাইভেট ইবাদতখানা মেহরাবের মধ্যে ঢুকে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তার এভাবে জান কবজ করা হলো, তিনি মরা অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। এই দাঁড়িয়ে থাকার ব্যাপারে আল্লাহ বলছেন এখানে আয়াতে যে তার মৃত্যুর খবর আর কেউ দেয় নাই, বরং তাদের মৃত্যু সম্পর্কে অবহিত করেছে তাদেরকে দাব্বাতুল আরদ, মাটির পোকা, অর্থাৎ উই পোকা বা ঘুন পোকা। তিনি যে লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন 1 বছর পর্যন্ত মৃত অবস্থায় তিনি এভাবেই দাঁড়িয়েছিলেন। ওরা যখনই তাকাতো তখনই দেখতো যে সুলাইমান আলাইহিস সালাম এভাবে দাঁড়িয়ে আছে, তার ভয়তে তারা কাজ করত। এভাবে যখন বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত হয়ে গেল, আর কোনো কাজ বাকি নাই, তখনই আল্লাহর পক্ষ থেকে ঘুন পোকায় বা উই পোকায় তার লাঠিটা খেয়ে ফেললো এবং লাঠিটা ভেঙে গেল এবং সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। তো এখন আল্লাহ বলেন যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন তখনই তারা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাম মৃত অবস্থায় দাঁড়িয়েছিলেন। এর আগে তারা বুঝতে পারে নাই। 1 বছর পর্যন্ত কঠিন পরিশ্রমে তারা লিপ্ত ছিল। আল্লাহ বলেন জিনেরা যদি গায়েব জানতো, যে তাদের সামনে মরা সুলাইমানকে দেখে তারা বুঝতো, জানতো যে মরে গেছে, আমরা যাই পালিয়ে যাই, কিন্তু তারা পালিয়ে যায় না এবং তারা গায়েব জানে না। তো জিনেরা যে গায়েব জানে না এই বিষয়টা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে বর্ণনা করলেন। আমাদের সমাজে আমরা মুসলমান, তারপরেও দেখা যায় যে অমুক হুজুর জিন হুজুর, মানে তার সাথে জিন আছে, এই বিজ্ঞপ্তি দিলে তার হাদিয়া তহবা, টাকা পয়সা, রোগ ব্যাধি মুক্তির জন্য নানাভাবে লোক তার কাছে যায় এবং এটা অনেক একটা বিরাট একটা ব্যবসা। জিন শয়তান মিলে এভাবে তারা পৃথিবীতে একটা বিরাট ব্যবসার ব্যবস্থা করে, যেটা আল্লাহ তাআলা কোরআনটাকে অন্যত্র বলেছেন যে এভাবে যারা জিন শয়তান একত্রিত পৃথিবীতে এই কাণ্ড করে তারা সবাই জাহান্নামেই যাবে। অথচ আলেমরাও এই কাজগুলি করছে। অমুক হুজুর জিন আছে, তো জিনে কি করবে? মানুষের সেই আল্লাহ তো এখানে বলেই দেন জিনেরা গায়েব জানে না। যদি জিনেরা গায়েব নাই জানে তো আমরাও গায়েব জানি না, জিনেরাও গায়েব জানে না। এখন সৃষ্টিগতভাবে কি মানুষ জ্ঞানী না জিনেরা জ্ঞানী? বলেন, সৃষ্টিগতভাবে আশরাফুল মখলুকাত কি মানুষ? জিন, মানুষ আশরাফুল মখলুকাত। তাহলে এখন ওই হুজুরের সাথে জিন আছে, জিন হুজুর, জিনের কাছে আপনারা রোগের চিকিৎসা চান, অমুক চান, এটা কি ঠিক? কাজে এগুলি শিরক পর্যায়ের অপরাধ, এটা নয়। বরং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, কোরআন থেকে আপনি সেবা গ্রহণ করেন, অভিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু জিনেরা গায়েব জানে এই ধারণা রাখলে শিরকের গুনাহ হবে। গায়েব হয়েছেন আল্লাহর ইলম এবং আল্লাহ একাই গায়েব জানেন। যদি আরেকজন গায়েব জানে বলে, যেটা শিরক হবে, আল্লাহর সাথে অংশীদার। যে জিনিসের আল্লাহ একাই মালিক, সেই জিনিসের আরেকজন মালিক যদি আপনি সাব্যস্ত করেন, তাহলে সে আল্লাহর অংশীদার হয়ে গেল। কাজে আল্লাহ একাই গায়েব জানেন, এছাড়া কোনো অলি, পীর, জিন কেউ পৃথিবীর গায়েব জানে না। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে তারা কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। স্পষ্ট আয়াত, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কাজে এই জন্য বহু মানুষ রোজা নামাজ করেও শিরকের মধ্যে লিপ্ত। পীরেরা গায়েব জানে, তার অলি আল্লাহরা গায়েব জানে, পৃথিবীর সব কিছু তারা দেখে ইত্যাদি ধারণা রাখে, অথচ তারা নামাজও পড়ে। কাজে শিরক থাকা অবস্থায় তারা নামাজ পড়ে, এই নামাজ তাদের কবুল হবে না। কেননা আল্লাহ বলেছেন লা ইলাহা শাক্তা লা ইয়াবাতান আমলক। হে রাসূল, যদি আপনি শিরক করেন আপনার আমল নষ্ট হয়ে যাবে। তো রাসূলের আমল নষ্ট হবে, আমাদেরটা থাকবে? রাসূলের মাধ্যমে আল্লাহ সব কথা বলে থাকেন। কাজে এই আয়াতের পরে কোনো পৃথিবীর মুসলমান যেন মনে না করে যে জিনেরা গায়েব জানে। জিনেরা আমাদের সাথে দ্রুত চলাফেরা করতে পারে, এই জন্য কখনো তারা একটা চুরি যাওয়া বস্তু, একটা হারানো বস্তু সম্পর্কে তারা বলতে পারে। এবং এইটুক বলার কারণে এই জিনদের সহযোগিতায় এক শ্রেণীর মানুষেরা এমন একটা অনুষ্ঠান, এমন একটা সমাজ সৃষ্টি করে যাতে তারা মানুষের মধ্যে ধারণা জন্মায় যে জিনেরা গায়েব জানে। না, কখনোই তারা গায়েব জানে। আল্লাহর কোরআন বলছে তাবায়্যানাত, এটা স্পষ্ট হয়ে গেল। আল জিন্নু আন কানু ইয়ালামুল গায়বা, যে জিনেরা যদি গায়েব জানতো তাহলে এই কঠিন কষ্টদায়ক কাজে তারা আত্মনিয়োগ করতো না, তারা কাজ ফেলে পালিয়ে যেত।
কাজে এই জন্য জিনেরা, গায়েব জানেরা জিনের সহায়তায় কোনো আলেম চিকিৎসা করবে বা এটা ঠিক নয়। জিনদের মধ্যে অনেক ভালো আছে, এখনও থাকতে পারে, তারা অনেক হায়াত পেয়ে থাকেন, তাদের মধ্যে মোমেনও আছে, কাফেরও আছে। তো এই জিনদের মধ্যে একদল শয়তান আছে, মানুষের মধ্যে একদল শয়তান আছে। কাজে এই জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে এবং আকীদা অর্থাৎ আপনার ঈমান ও বিশ্বাসের ক্ষেত্রে আপনাকে অতি দৃঢ় হতে হবে। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আপনার ঈমান আকীদা হতে হবে। কারো কথায় আপনি এটা মনে করবেন না যে জিনেরা গায়েব জানে, ওলিয়াল্লাহরা গায়েব জানে, এই ধরনের চিন্তা ভাবনা পোষণ করা সম্পূর্ণ শিরক। এবং এই ধারণা পোষণ করে, এই বিশ্বাস মনে লালন করে ইবাদত বন্দি করলে সেগুলো কিন্তু কবুল হবে না। রায়না আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন শিরক করলে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে।